এতদিনে হয়তো পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মহিলাই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করে ফেলেছেন। এবার আবেদন করার পরে আপনাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই ঘুরছে যে আমরা আবেদন তো করে ফেলেছি, এবার আমরা টাকাটা কবে পাবো। এটা কি ধরনের হচ্ছে যে আমরা আবেদন করছি এখনো পর্যন্ত টাকা পাচ্ছি না। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। যারা 3 তারিখের আগে অর্থাৎ জুন মাসের 2 তারিখের আগে করেছে তাদের মধ্যে অনেকেই 3 তারিখে নাকি টাকা পেয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা। তারপরে সারা মাস ধরে অনলাইনে হোক অফলাইনে হোক ক্যাম্পে গিয়ে হোক যারা যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবে, এই প্রশ্নটা প্রত্যেকের মাথায় ঘুরবেই, মানে হয়তোবা ঘুরছে। এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে হতে পারে খবরের চ্যানেলে দেখতে হবে, খবরের কাগজে দেখতে হবে, বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াতে হবে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঠিক বিষয়টা বোঝানোর চেষ্টা করবো, তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথমেই বলে রাখি, যারা 2 তারিখের আগে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন অনেকে কিন্তু 3 তারিখে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন, এমনটা কিন্তু খবর। এবার যারা যারা 3 তারিখের পর থেকে মোটামুটি অনলাইনে আবেদন করেছেন এবং অনলাইনে হোক বা অফলাইনে হতে পারে, আপনারা যারা যারা আবেদন করেছেন এবং আবেদন করার পরে যাদের ভেরিফিকেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে বা ভেরিফিকেশন প্রসেস একদম শেষের দিকে, তাদের মোটামুটি 1 জুলাই থেকে টাকা ঢুকতে শুরু করবে। কিন্তু যারা রিসেন্ট এই ক্যাম্পে আবেদন করেছেন অর্থাৎ এই জনকল্যাণ শিবির যে ক্যাম্প, সেই ক্যাম্পে আবেদন করেছেন, যদিও বা এই 15, 16, 17 এখন মাসের অনেকটা দিন সময় রয়েছে, আপনাদের এত তাড়াতাড়ি ভেরিফিকেশন প্রসেস সম্ভব না। কারণ কি, পশ্চিমবঙ্গে অনেক বাসিন্দা, অনেক মহিলা রয়েছে যারা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল, কিন্তু সেই অ্যাপ্লাই করে যারা অনলাইনে অ্যাপ্লাই করেন তাদের তো ইজিলি ভেরিফিকেশন হয়ে যাবে, কিন্তু যারা অফলাইনে করেছে, যারা ক্যাম্পে করেছেন, সেগুলো তো তাদেরকে ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে, সরকারি অফিস আধিকারিক, তাদেরকে তো করতে হবে। তার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাকে সময় তো দিতে হবে। এটা তো নয় যে হ্যাঁ একদম কাগজ ছুঁড়ে দিলে আর হয়ে গেল। তাকে প্রত্যেকটা জিনিস এন্ট্রি করতে হবে কম্পিউটারে ঠিকঠাক ভাবে, তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন। তো সবকিছু দেখার পরে যাচাই করে এন্ট্রি করা একটু প্রসেস তো মানে টাইম লাগবেই, তো তার জন্য সময়টা আপনাকে দিতেই হবে। তবে মোটামুটি যতটুকু জানা যাচ্ছে, যাদের ভেরিফিকেশন কমপ্লিট প্রায় হয়ে গেছে, মোটামুটি 1 জুলাই থেকে প্রত্যেকের টাকা কিন্তু ঢুকবে, এমনটাই কিন্তু ঘোষণা আমরা জানতে পারছি। যে সমস্ত প্রতিবেদনগুলো পড়ে সেগুলো আপনাকে বোঝানো, মানে সেগুলোই আপনাকে জানানোর চেষ্টা করবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটা বুঝতে পারেন। যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো ব্যাংকিং বিষয়ক বা কোনো রকম গভর্নমেন্ট আপডেট রিলেটেড কোনো কোথাও প্রশ্ন যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং বিষয়ে ভিডিও এবং যে কোনো রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে এই চ্যানেলে ইনফরমেটিভ ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য, এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, যেন সবাই জানতে পারে কি হচ্ছে আসলে ব্যাপারটা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।